الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال النبي الأمين صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه أو كما قال عليه الصلاة والتسليم সম্মানিত মুসাল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত হামদ এবং তারিফ, যিনি পবিত্র জুমার দিনে জুমার সালাত আদা করার নিমিত্তে দুনিয়াবি কর্মকাণ্ড ফেলে রেখে সমস্ত কর্মসূচি বাদ দিয়ে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, যিনি ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত রাসূল, যার পরে পৃথিবীর মাটিতে আর কোনো নবী বা রাসূলের আগমন ঘটবে না। সেই নবীর উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, আমিন। সম্মানিত মুসাল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকেই একমাত্র মনোনীত দিন হিসাবে ঘোষণা দিয়েছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি মনোনীত দিন, গ্রহণযোগ্য দিন, পছন্দনীয় দিন। দিন গোটা জীবন ব্যবস্থার নাম। শুধুমাত্র ধর্মীয় কালচারের নাম দিন নয়, আপনার গোটা জিন্দেগি পরিচালনার জন্য যে নিজামত, যে শৃঙ্খলা, ওহি প্রদত্ত বিধান, এটাই হচ্ছে দিন। এজন্য মসজিদের ভিতরেও আমি আল্লাহর আনুগত্য করব, মসজিদের বাইরেও লেনদেন, মুআমালাত, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন পেশাজীবী মানুষের বিভিন্ন পেশায় আল্লাহ প্রদত্ত ওহির আলোকে নিজেকে পরিচালিত করাই হচ্ছে দ্বীনের আওতাভুক্ত। সম্মানিত মুসাল্লিবৃন্দ, এই দিন এসেছিল আল্লাহ সুবহানাহু তাআলার কাছ থেকে ওহির মাধ্যমে। কার কাছে এসেছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কার মাধ্যমে এসেছিল? জিবরিল আমিন, একজন আমানতদার ফেরেশতা, বিশ্বস্ত আমানতদার। আল্লাহর পক্ষ থেকে যা পেতেন তাই এসে নবীকে জানাতেন। এজন্য
ইসলাম হচ্ছে ওহী ভিত্তিক জীবন ব্যবস্থা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি এটাকে, কিন্তু তার কোনো নিজস্ব চিন্তা চেতনার অবকাশ এই দিনের ভিতরে নাই। সম্পূর্ণরূপে আল্লাহ সুবহানাহু তাআলার ওহীর আলোকে দিন প্রতিষ্ঠিত, দিন আমাদের কাছে প্রচলিত। তো এই ওহীর দুটো ধারা আল্লাহ সুবহানাহু তাআলা সূরা জুমআহ এর 2 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, তিনি সেই আল্লাহ যিনি নিরক্ষর মানুষদের ভিতর থেকে একজন নিরক্ষর মানুষকে নবী হিসাবে পাঠিয়ে দিলেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সে নবী কি করলেন? জনগণের কাছে আল্লাহ সুবহানাহু তাআলার আয়াত, তার নিদর্শন, তার ওহীকে পাঠ করে শোনালেন। আয়ুযাক্কিহিম, আর তিনি তাদেরকে পরিশোধিত করলেন। তাজকে নফস, আত্মশুদ্ধি শেখালেন। আত্মশুদ্ধি, আত্মা যদি পরিশোধন না হয়, আত্মিক পরিশুদ্ধতা, বিশুদ্ধতা, আত্মা যদি পরিশীলিত না হয়, বাহ্যিক চাকচিক্য কোনো কাজে লাগবে না, কিছুই হবে না। আল্লাহ সুবহানাহু তাআলা এই জায়গাকে দেখবেন। নবীজি এভাবে দেখালেন, আমার দিকে তাকান, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, 3 বার এভাবে দেখা। আল্লাহ ভীরুতা এখানে, আল্লাহ ভীরুতা এখানে, আল্লাহ ভীরুতা এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, মুসলিম শরীফের হাদিস, আলা ইন্না ফিল জাসাদে মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। সাবধান হয়ে যাও, গোটা দেহের ভিতরে এক টুকরা গোশত রয়েছে। সেই গোশতের টুকরাটা যখন পরিশীলিত হয়ে যায়, বিশুদ্ধ হয়ে যায়, পরিশোধিত হয়ে যায়, গোটা দেহ পরিশুদ্ধ হয়ে যায়, গোটা দেহ পরিশীলিত হয়ে যায়, গোটা দেহ পরিচ্ছন্ন হয়ে যায়। সেই গোশতের টুকরাটা পরিষ্কার হলে, ওয়াইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন সেই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, তোমার গোটা দেহ নষ্ট হয়ে যায়। আলা, সাবধান, ওয়াহিয়াল কলব, সেটাই হচ্ছে কলব, সেটাই হচ্ছে কলব, সেটাই হচ্ছে কলব। এইখানেই তাকওয়া থাকে। এজন্য বিশ্বনবীর 2 নম্বর কর্মসূচি কি ছিল? প্রথম কর্মসূচি হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তার আয়াত তেলাওয়াত করে জাতির সামনে শোনালেন। 2 নম্বর ছিল কি? ওয়ায়ুযাক্কিহিম, তিনি তাদেরকে পরিশোধিত করলেন, তাজকে নফস শেখালেন, আত্মশুদ্ধি শেখালেন। আত্মশুদ্ধি শিখতে কোনো পীর ফকিরের দরবারে এজন্য যেতে হয় না। আত্মশুদ্ধি নবীজি শিখিয়েছেন উত্তম রূপ। লালন শাহের মাজারে গিয়ে আত্মশুদ্ধির ট্রেনিং নিতে হয় না। অনুরূপভাবে যে সমস্ত আউল বাউল ফকির আমাদের দেশে রয়েছে, তারপরে বিভিন্ন তরিকাপন্থী পীরের মাজার রয়েছে, সেখানে মানুষ তাজকে নফসের জন্য ছোটে, আত্মশুদ্ধির জন্য না। আত্মশুদ্ধি নবীজি শিখিয়েছেন, এবং সেটা কিসের মাধ্যমে? রিসাইটেশন অফ কোরআন, প্রথম কর্মসূচি।
কুরআনের অনুশীলন, কুরআনের তেলাওয়াত, ওয়ায়ুযাক্কিহিম। 2 নম্বর কর্মসূচি নবীর হচ্ছে ওহী প্রদত্ত কর্মসূচি, আত্মশুদ্ধি, এই আত্মার পরিশীলন ঘটানো। 3 নম্বর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলছেন তিনি শিক্ষা দিলেন কিতাব, কুরআনুল করিম। কিতাব হিসাবে কুরআন, এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই পৃথিবীর মাটিতে। কিতাব বলতে কুরআনুল করিম। ওয়াল হিকমা, আর হিকমা শেখালেন, প্রজ্ঞা শেখালেন। হিকমা আই হাদিস। তাফসীর কারকগণ বিশুদ্ধ তাফসীরের কিতাব, প্রণিধানযোগ্য কিতাব সমূহ এই হিকমা আই অর্থাৎ হাদিস। হিকমা অর্থ করেছেন হাদিস। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশের কিছু মৌলভী সাহেবরা হিকমা, তারা বলে থাকেন হিকমত কৌশল। হিকমত মানে কখনোই কৌশল নয়। কৌশল হোক অপকৌশল হোক, ওটা হিকমত নয়। এক মৌলভী সাহেব বলছেন আমি কিভাবে হিকমা অবলম্বন করেছে, হিকমত খাটিয়েছে সেই উদাহরণ দিচ্ছে। বলছে আমি একদিন বাসে চড়েছি, আমার ব্যাগের ভিতরে টাকা আছে, তো ব্যাগটা রয়েছে বাংকারে। তো কন্ডাক্টর আমাকে বললো ভাড়া দেন। আমি বললাম আমার কাছে তো টাকা নেই, এক্সকিউজ মি, একটু সমস্যা আছে, আমার কাছে টাকা নাই। তাই বললাম টাকা তো ছিল ব্যাগে। তো বলছি ব্যাগ তো আর আমার কাছে নেই, ব্যাগ তো উপরে। এই ধরনের কর্মকাণ্ডকে আমাদের দেশের মানুষ হিকমত মনে করে। জি না, এটা হচ্ছে ধোঁকা। হিকমা আই সুন্নাহ, হিকমত মানে হচ্ছে হাদিস। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহিলি সমাজের মানুষকে আলোকিত করার জন্য, তাদেরকে পরিশুদ্ধ করার জন্য, তাদেরকে মানবিক গুণাবলী সম্পন্ন করে তৈরি করার জন্য আল্লাহ প্রদত্ত ওহী তেলাওয়াত করে তাদের শেখালেন, তাদের তেজকে নফস শিক্ষা দিলেন, আত্মশুদ্ধি। তোমার মুখের বক্তব্য আর অন্তরের ধারণা, অন্তরের পরিকল্পনা যেন এক থাকে, ভিন্ন ভিন্ন না হয়, এটা শেখালেন। 3 নম্বর কিতাব এবং হিকমা, কোরআন এবং হাদিস শেখালেন। তাহলে আমরা হিকমাতের অর্থ কি বুঝতে পারলাম? প্রজ্ঞা, যা ওহীর মাধ্যমে অতিরিক্ত প্রায়োগিক জ্ঞান। হিকমা ওহীর মাধ্যমে অতিরিক্ত প্রায়োগিক জ্ঞান, যা হাদিস নামে পরিচিত। তাহলে হাদিসটা ওহীর বাইরে নয়। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হরগিজ না গফতে তানা গফতে জিব্রাইল, জিব্রাইল হরগিজ না গফতে তানা গফতে কিরদেগার। একজন ফার্সি কবি এই আয়াতের অর্থ করতে গিয়ে এভাবে বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বলতেন না যতক্ষণ জিবরিল আমিন তার কাছে ওহী নিয়ে না আসতেন, আর জিবরিল ততক্ষণ ওহী নিয়ে আসতেন না যতক্ষণ আল্লাহ সুবহানাহু তাআলা তাকে বলে না পাঠাতেন। তাহলে নবীজির বক্তব্য যেটা হাদিস রূপে আমাদের কাছে এসেছে, এটাও পরোক্ষভাবে আল্লাহ সুবহানাহু তাআলার ওহী। ইসলাম এজন্য এই দুটো ধারাকেই সংরক্ষণের কঠিন ব্যবস্থা গ্রহণ করেছে। প্রথম ধারা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। বিশ্বনবী বিদায় হজ্জের ময়দানে মৃত্যুর মাত্র 88 দিন আগে যে কথাটা বলে গিয়েছিলেন, সোনালী হরফে আজকে সারা বিশ্বের মানুষের কাছে সেই কথাটা পৌঁছে গেছে। তারাকতু ফীকুম আমরাইন
আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি। এই দুটো জিনিসকে যতদিন তোমরা আঁকড়ে ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কুরআনুল কারীম, আর একটা হচ্ছে ওয়া সুন্নাতা নাবিয়্যিহি, তার নবীর সুন্নাহ অর্থাৎ হাদিস। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার নবী আমাদের সামনে এই দুটো জিনিসকে আঁকড়ে ধরতে প্রলুব্ধ করলেন, নির্দেশ দিলেন দুটোকেই আঁকড়ে ধরবে, সাবধান। আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনুল কারীমের বহু জায়গায় বলেছেন, তন্মধ্যে আপনাদের সামনে এখন যেটা বলছি সূরা হাশরের 7 নম্বর আয়াতের একটি অংশ, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদের সামনে যা উপস্থাপন করেছেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। এইভাবে আল্লাহ অনেক জায়গায় কথা বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সম্পর্কে বলে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি সবচেয়ে বিশুদ্ধ উত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সূরা হাজাবের মধ্যে 56 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই উত্তম আদর্শ নিহিত রয়েছে। তাহলে রাসূলকে বাদ দিয়ে ইসলামী শরিয়ার বিধান মানতে চাওয়া কখনোই সমীচীন নয়। আর নবীজির রেখে যাওয়া এই বিষয়টাই হচ্ছে হাদিস, যেটা আল্লাহর ওহীর সমান্তরালে একই সাথে চলে আসছে আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এর এই গতি অব্যাহত থাকবে। ওহীর পাশাপাশি কশ্চিনকালেও হাদিসকে বাদ দিয়ে কোরআন মেনে ইসলাম অনুশীলন করা বা অনুসরণ করা এটা কাম্য নয়। আল্লাহও চাননি, নবীও চাননি। আজকে যারা আহলে কোরআন হিসাবে আত্মপ্রকাশ করেছে, যারা হাদিস কনফিউজড বলে হাদিসকে আপনার আমার সামনে একটু মিলান করে দেখতে বলছে, হাদিসকে একটু অ্যাভয়েড করে ডাইরেক্ট কোরআন অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে চলতে বলছে, তাদের আজকের এই বক্তব্য, আজকের এই পদচারণা এস্টাবলিশ করার জন্যই বহু আগেই তারা হাদিসের উপরে হামলা করেছিল, হাদিস জাল বানিয়েছিল। এই জন্য আজকের বক্তব্যের বিষয়বস্তুর নাম আপনারা এভাবে লিখতে পারেন বা উল্লেখ করতে পারেন, জাল হাদিস সমাজে এর কুপ্রভাব, কিভাবে সমাজকে নষ্ট করেছে, কিভাবে ওহীকে নষ্ট করেছে, কিভাবে দ্বীনের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করেছে, এক কথায় দ্বীনকে কিভাবে বিকৃত করেছে। এই জন্য শিরোনামটা হবে জাল হাদিস, এর প্রেক্ষাপট ও ক্রমবিকাশ এবং সমাজে তার কুপ্রভাব। আসুন, আজকের যারা এই আহলে কোরআন, যারা হাদিসকে কনফিউজড হিসাবে, সন্দেহযুক্ত হিসাবে অ্যাভয়েড করে শুধু কোরআন মেনে মুক্তির দাবি করছে, তারা আজকে হুট করে এই কথাটা দাবি করেনি। তারা প্রথম থেকে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, একটা ক্ষেত্র তৈরি করেছে, হাদিসকে জাল করে আপনার আমার সামনে উপস্থাপন করে এটা কিলকাল বাদিয়ে দিয়েছে, সংশয় সৃষ্টি করেছে। তো আপনিও তো এখন মনে করবেন তাই তো, হাদিস তো আসলেই সংশয়পূর্ণ, হাদিস তো আসলেই কনফিউজড দেখছি, কোনো হাদিসে এরকম এরকম বলছে, আবার কোনো হাদিসে এর বিপরীত বলা হচ্ছে।
পক্ষান্তরে কোরআন তো অকাট্য, তাহলে মনে হয় এই মোল্লা সাহেবের কথাটা ঠিক হতে পারে। এবং এদের দৌরাত্ম্য আজকে আন্তর্জাতিক লেভেল পর্যন্ত চলে গেছে। ইতিমধ্যেই আমাদের ভাতিজা আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের সাথে তারা একটা ডিবেটও করেছে, ওই যে একটা বিশেষ চ্যানেলে। তো এই যে জাল হাদিসের কুপ্রভাবটা কতখানি, এটা না জানার কারণেই আজকে আমরা অনেক সময় আহলে হাদিস হোক, আহলে হানাফ হোক বা অন্যান্য যে কোনো মুসলিম মাসলাকের মানুষ হোক, তারা কি করছে, জাল হাদিসের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে ভালো মনে করে। আমি আপনাদের সামনে আজকে সেই বিষয়ে কিছুটা অবগত করার চেষ্টা করব যে আমরা সমাজ জীবনে কতখানি ক্ষতির সম্মুখীন হচ্ছি প্রতিনিয়ত ইসলামিক আইন কানুন মানতে গিয়ে। আমার উদ্দেশ্য ঠিক আছে, আমি শরিয়া অনুসরণ করে চলতে চাই, কিন্তু আমি যেটা মানছি সেটা অ্যাকুরেট এবং পিওর নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলাম যে এই জন্যই কোরআন এবং হাদিস এই দুই মূল উৎসকে রক্ষার জন্য বিশেষভাবে তাকিদ দিয়েছেন। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা মিথ্যা ওহী রচনা করে, মিথ্যা ওহী রচনা করতো একসময় মানুষ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়ও করার অপপ্রয়াস তারা চালিয়েছিল। জনৈক ব্যক্তি ছিল, তার নাম মুসাইলামা কাজ্জাব। সেই ইবলিস একদিন বলছে যে ওনার কাছে ওহী আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আমার কাছেও ওহী আসে, বাবা তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের মুরিদ বানাবো। তো বলছে, কই তোমার কাছে ওহী কি আসে, কোনোদিন শুনলাম না তো। বলছে কালকে এসো, শোনাবো সকালে। লোকেরা সকালবেলা আসছে। এর আগে আল্লাহর নবীর কাছে নাজিল হয়েছে সূরা বুরুজ, ওয়াস-সামাই যাতিল বুরুজ, ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়াশাহিদু মাশহুদ কুতিলা আসহাবুল উকদুদ আন-নারি যাতিল উকুদ। এই যে দেখেন কাব্যিক ছন্দে ওহী এসেছে। তো ও পরের দিন মুসাইলামা কাজ্জাব বলছে, আমার কাছে ওহী আসছে বাবা। বলছে কি ওহী আসছে বলো তো, শোনাও আমাদেরকে। তো শোনাতে শুরু করেছে, খুব আন্টি শান্টি করে বলছে, হ্যাঁ শোনো তাহলে। ওয়ান-নিসাই যাতিল ফুরুজ, ছিদ্র বিশিষ্ট মহিলাদের শপথ। আর লোকেরা জুতা খুলতে শুরু করেছে, বেটা বেয়াদব, ওহীর কোনো একটা ডিজাইন থাকবে না, শালীন ভাষা হবে না, এটা কি বলছিস। আর এগোতে দিল না সামনে, ওখানেই জুতা খোলাখুলি শুরু হয়ে গেল। তো ওর নবুয়তি ওখানে চলে গেল। আল্লাহ নবীর কাছে ওহী এসেছিল, ওয়াস-সামাই যাতিল বুরুজ, নক্ষত্র বিশিষ্ট আকাশমণ্ডলীর শপথ। তো ওইটার ওজনে ওই খবিস বানিয়েছে ওয়ান-নিসাই যাতিল ফুরুজ, ছিদ্র বিশিষ্ট মহিলাদের শপথ। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই লোকটা যে খবিস, ইবলিস, মানুষ এই প্রথম বাক্যেই বুঝে ফেলে দিল। তো এখন এরা এভাবে বাধাপ্রাপ্ত হয়েছে, যুগে যুগে ওহীর বিকৃতি ঘটাতে অক্ষম হয়েছে। নবীজির জীবদ্দশায় পারেনি, চেষ্টা করেছে। রাসূলের অবর্তমানে চৌকশ সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশেদ, তাদের চোখের সামনে ডাইরেক্ট বিকৃতি ঘটাতে তারা সক্ষম হয়নি, কিন্তু চেষ্টা অব্যাহত রেখেছে। দ্বিতীয় হিজরি শতাব্দীতে এসে জনৈক ব্যক্তি, তার নাম হচ্ছে আবদুল্লাহ বিন সাবা, সে এই কাজটাতে বেশ সফলতা অর্জন করেছিল। এখানে আবদুল্লাহ বিন সাবা সহ যারা জাল হাদিস তৈরির কাজে আত্মনিয়োগ করেছিল, ইতিহাস পর্যালোচনা করলে তাদেরকে 11টা ভাগে ভাগ করা যায়, যাদের ডিউটি ছিল জাল হাদিস বানানো।
ইসলামকে বিকৃতি করার জন্য, দিনকে বিকৃত করার জন্য, হাদিসের ভিতরে ভেজাল ঢোকানোর জন্য। কোরআনের ভিতরে যেহেতু সম্ভব হচ্ছে না, হাদিসের ভিতরে ভেজাল ঢুকিয়ে দিলে মুসলমানদের দিনটা বিকৃত হয়ে যাবে। গেছেও তাই আজকে। তাদের প্রথম শ্রেণী হচ্ছে জিন্দিকগণ, জিন্দিক। দ্বিতীয় শ্রেণী হচ্ছে মুহাদ্দিসগণ, দ্বিতীয় শ্রেণী হচ্ছে অতি পরহেজগারগণ। তৃতীয় শ্রেণী হচ্ছে মুকাল্লিদগণ। চতুর্থ শ্রেণী হচ্ছে মুসাহেবগণ, মুসাহেব। পঞ্চম শ্রেণী হচ্ছে ওয়ায়েজগণ, ওয়ায়েজ, কান চেপে ধরে যারা সুর দিয়ে বক্তব্য করে ফাটায় দেয়, এ ওয়ায়েজগণ সাংঘাতিকভাবে হাদিস জাল করেছে। আর 6 নম্বর হচ্ছে সৎ উদ্দেশ্যে হাদিস বানিয়ে দিয়েছে। উদ্দেশ্যটা সৎ, মানুষকে সৎ উদ্দেশ্যেই নতুন কিছু বলেছে বা করেছে। 7, তর্ক বিতর্কে জয়ী হওয়ার জন্য। আত্মপক্ষ বড় সাংঘাতিক জিনিস। আত্মপক্ষ সমর্থন করে না এরকম কোনো মানুষই পাওয়া যাবে না। তো প্রয়োজনে হাদিস জাল করেও নিজের পক্ষকে উইন করানোর জন্য মানুষ চেষ্টা করেছে। 8 নম্বর হচ্ছে যুদ্ধ বিগ্রহে উত্তেজিত করার জন্য সৈনিকদের সামনে জাল হাদিস বলে দিয়েছে। 9 নম্বর হচ্ছে এক শ্রেণীর আলেম রূপী লোক, আলেম না কিন্তু আলেমের রূপ ধারণ করেছে। আমার মতো এরকম বেশভূষা জুব্বা কুব্বা পরে যদি এখানে কেউ আসে, আমি নাই মনে করেন আজকে আপনাদের ইমাম সাহেব আছেন, তো আপনারা তো তাকাতাকি করবেন, তাই তো এই লোকটা তো এনাকে খুতবা দেওয়ার অফার করবো নাকি? ভাই আপনার বাড়ি কোথায়, কী বৃত্তান্ত, আপনাকে চিনলাম, আসেন আমাদের খুতবা দেন। এখন ওই লোকও তো বিপদে পড়ে গেছে, সে তো আলেম না কিন্তু বেশভূষা আলেম, তো তখন খুতবা দিতে হয়, 2-4 কথা বলতে হয়, ইমামতিও করতে হয়, তাই না? তো তখন কিছু বলতে গিয়ে এমন কিছু বলে ফেলে যা হাদিস না, জাল হাদিস, তো মিস করতে পারে না এভাবে। তারপরে 10 নম্বর হচ্ছে সুফিগণ, সুফিবাদ বলে একটা নীতিমালা আছে ইসলামে, বহু হাদিস তারা জাল করেছে। 11 নম্বর হচ্ছে অসতর্কতা ও অন্ধভক্তি। অন্ধভক্তি, অসতর্ক আমি, অন্ধভক্তি, আমার হুজুর যা বলেছে তাই করব। আরে অন্ধভক্তির উপরেই কুফরি টিকে আছে। সূরা বাকারার 170 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হতো ওহীর মাধ্যমে, এ আল্লাহর নবী তুমি যখন বলবে যে মা আনজালাল্লাহ ইত্তাবিউ, আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করো, ক্বালু, তারা বলতো, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, বরং আমরা অনুসরণ করি সেই জিনিসের যার উপরে আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি। আওয়ালাউ কানু আবাহুম লা ইয়াকিলুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের বাপ দাদারা কিছুই বুঝতো না কিন্তু তারা বাপ দাদাদের দোহাই দিত। এর নাম হচ্ছে অন্ধভক্তি। এর উপরেই কুফরি টিকে আছে সারা বিশ্বে। তাওহীদ যখনই আপনি মানবেন, আপনার বাপ দাদার দিকে তাকানোর কোনো অবকাশ থাকবে না। তাওহীদ যখনই আপনি মানবেন, তাওহীদের আলোকে যখন নিজেকে আলোকিত হবেন, একমাত্র আল্লাহর ওহী ছাড়া আপনি অন্য কোনো দিকে তাকানোর অবকাশ পাবেন না। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, যায়েদ, জায়নাবকে ছেড়ে দিও না, তালাক দিন, রেখে দাও, বউটা থাক তোমার ঘরে। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর নবী, এটা কি ওহীর আদেশ না আপনার ব্যক্তিগত প্রস্তাব? না, ওহীর কোনো মর্মবাণী নয়, আমি ব্যক্তিগতভাবে তোমাকে উপদেশ দিতে গিয়ে বলছি, তাহলে মাফ করবেন, আমি ওটাকে তালাক দিয়ে দিলাম। দেখছেন, অন্ধভক্তি বলে ইসলামে কোনো জিনিস নেই। নবীকে জিজ্ঞেস করছেন, এটা কি ওহীর আলোকে বলছেন না ব্যক্তিগত প্রস্তাব? আল্লাহ নবী বললেন, ব্যক্তিগতভাবে বলছি, চলবে না, আমি তালাক দিয়ে দিলাম। দিলেনও। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করলেন এই জয়নাবকে। আরে সর্বনাশ, তুল কালাম, ওটা একটা সাবজেক্টই, ওদিকে আর যাব না। শুধু অন্ধভক্তি বলে ইসলামে কোনো জিনিস নেই, এটা বোঝেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, অহুম ইউআব্বিরুনা নাখলা, ওরা তাবির করত, পুরুষ ফুলের পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভাশয়ের ভিতরে মিশ্রণ করে ফলন বেশি করার চেষ্টা করত। ফাকালা মা তাসনাউন, নবীজি বললেন তোমরা এটা কি করছো? তো বলে কুন্না নাসনাউহু, আমরা এটাই করে থাকি সারা জীবন, ফসল বৃদ্ধি হয়। বললো এটা যদি তোমরা ছেড়ে দাও তাহলে হয়তো ভালো হবে। তো ফাতারাকুহু, তারা সেটাকে ছেড়ে দিল। ফানাকাসাত, ফসল কমে গেল সে বছরে। নবীজিকে তারা বলল আপনি ছেড়ে দিতে বলছিলেন, তাবির করা ছেড়ে দিলাম, পরাগায়ন করা, তো ফসল তো কমে গেছে। নবীজি কি বলছেন শুনুন, ফাইদা আমারতুকুম বিশাইয়্যিম মিন আমরি দীনিকুম ফাখুদুহু, দেখো দ্বীনের ব্যাপারে আমি যখন তোমাদের কোনো নির্দেশ প্রদান করব সেটাকে তোমরা গ্রহণ করবে। ফাইদা আমারতুকুম বিশাইয়্যিম মির রাইব ফাইন্নামা আনা বাশার, যখন জাগতিক ব্যাপারে বৈষয়িক ব্যাপারে আমি তোমাদের কোনো পরামর্শ দেব, মনে রাখবে আমি একজন মানুষ, আমার পরামর্শ আমার সিদ্ধান্ত ভুলও হতে পারে, সঠিকও হতে পারে। যদি সঠিক হয় গ্রহণ করো, ভুল হলে ছেড়ে দাও, ব্যাস। দেখেছেন, অন্ধভক্তির কোনো অবকাশ ইসলামী শরিয়াতে নেই। তখন এই যে 11টা শ্রেণীর নাম আপনাদের সামনে বললাম যারা হাদিস জাল করেছে পৃথিবীতে, এদের ভিতর প্রথমে বলেছে জিন্দিক। এই জিন্দিকের একজন হচ্ছে আব্দুল্লাহ বিন সাবা, 2য় শতাব্দী হিজরির সফল জাল হাদিসের নায়ক। কত বড় দ্বিশক্তি সম্পন্ন এবং কত বড় মানে ঠকবাজ, যাকে বলে ঠকবাজ, তুখোড় ঠকবাজ ছিল, প্রতারক ছিল। আপনি অবাক হয়ে যাবেন। এই যে সালাতের পরে একটা মসজিদে গিয়ে, বাসরার একটা মসজিদে গিয়ে একটু সময় চেয়ে নিয়েছে বক্তৃতা দেওয়ার জন্য, যে কোনো সালাতের পরে, তবে মাগরিবের ওয়াক্ত বলে বেশিরভাগ লোক উল্লেখ করেছে। তো এই বক্তব্য দিতে গিয়ে একটা হাদিস বলছে আল্লাহর নবী বলেছেন, আর হাদিসটা আমি শুনেছি কার কাছ থেকে? আহমদ বিন হাম্বল এবং ইয়াহইয়া বিন মুঈনের কাছ থেকে আমি শুনেছি। তারা বলেছেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, তার এই বাক্যটার ফজিলত হিসাবে আল্লাহ পাক একটা ময়ূর তৈরি করবেন। সেই ময়ূরের পাখনা থেকে পানি টপ টপ করে পড়বে, যে পানি পড়বে সেই পানির ফুটাগুলা মুক্তার দানায় পরিণত হবে। তার চঞ্চু থেকে, তার ঠোঁট থেকে হীরক জহরাত, যেগুলোকে বলা হয় কাঞ্চন, মণিমুক্তার সর্বোৎকৃষ্ট যে পাথর বা যে সমস্ত পদার্থগুলো আছে দামি, সেগুলাই সেখান থেকে বিচ্ছুরিত হবে, ঝরে ঝরে পড়বে। এই পরিমাণ নেকি হবে বলে তিনি উল্লেখ করতেছেন। এইভাবে বর্ণনা চলছে। এরপরে আর কি বলতেন আল্লাহ হাকিম জানে। তো ইতিমধ্যেই আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ ইয়াহইয়া বিন মুঈনকে গুঁতো মেরে বলছে, এ ভাই আপনি বলেছেন নাকি এরকম কথা তাকে? ইয়াহইয়া বিন মুঈন বলছে, না কোনোদিন তো বলিনি, এই লোককে আমি চিনি না, দেখাই হয়নি। ইয়াহইয়া বিন মুঈন বলছে, আপনার কথাও তো বলছে, আপনি কি কোনোদিন বলেছেন নাকি? আহমদ বিন হাম্বল বলছে, কোনোদিন না, এ লোককে আমি চিনি না, আমার সাথে কখনো দেখাই হয়নি, কথাই হয়নি। তখন ওই দুইজন দাঁড়িয়ে গেছে, এই থামেন, আপনি যে বলছেন এই কথা কার কাছ থেকে শুনেছেন? আমি আহমদ বিন হাম্বল এবং ইয়াহইয়া বিন মুঈনের কাছ থেকে শুনেছি। তাদেরকে আপনি চেনেন? কেন? না চিনলে বলছি, এমনি বলছি নাকি? তা আমি আহমদ বিন হাম্বল, উনি হচ্ছেন ইয়াহইয়া বিন মুঈন। কোনোদিন আপনার সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ নাই, কথা হয়নি, কেমনে আমরা বললাম এ কথা? ফালতু কথা বলার জায়গা পান না? লোকটা সাহাস্য বদনে বলছে, ও থামেন, আমি শুনেছিলাম লোকের কাছে যে আহমদ বিন হাম্বল একটা গর্ধবের মতো মানুষ, নির্বোধ মানুষ। আহমদ বিন হাম্বল রেগে গিয়ে বলছেন, এই কথার ভিতরে আমার নির্বুদ্ধিতার কি পেলেন আপনি?
বলছে আরে থামেন ভাই, আপনি যে নির্বোধ আপনি বুঝতে পারছেন না, কিন্তু জনগণ বুঝতে পারতেছে। ভাই আপনি কি মনে করেন এই জামানায় একজন মাত্র ইয়াহইয়া বিন মুঈন আছে আর একজন মাত্র আহমদ বিন হাম্বল আছে? আমি 17 জন আহমদ বিন হাম্বলের নাম আপনাকে বলতে পারি। বলে লোকটা হন হন করে চলে গেল। আহমদ বিন হাম্বল, ইয়াহইয়া বিন মুঈন ঘটনার আকস্মিকতায় সেখানে নির্বাক হয়ে গেল। কত বড় ধূর্ত, ঠকবাজ, প্রতারক! চিন্তা করেন, এরাই জাল হাদিসগুলো তৈরি করেছে। এরা জিন্দিক বলা, পারস্যের অগ্নি পূজারী থেকে যারা ইসলামের মুখোশ পরে ইসলামের ভিতরে ঢুকে হাদিসকে পায়মাল করে দিয়েছে, সরখার করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে ইসলামকে বিকৃত করার জন্য। কারণ ইসলাম আবির্ভূত হওয়ার পরে আল্লাহ নবীর জীবদ্দশায় যুদ্ধ হয়েছে। অসম যুদ্ধেও তারা টিকতে পারেনি। বদরে ছিল অসম যুদ্ধ। 313 জন মুজাহিদের মোকাবেলা করে সহস্রাধিক সুসজ্জিত সৈন্যবাহিনী তারা বিজয় লাভ করতে পারেনি। পরের বছর আবার ওহদে প্রতিশোধ নিতে এসে ওহদের যুদ্ধে ঐতিহাসিক গণের বিশ্লেষণে দেখা যায় কাফেররা জিতেছে। কাফেরদেরও দাবি ছিল আমরা জিতে গেছি, গত বছরের প্রতিশোধ নিয়েছি। রাস পালন করে মক্কায় ফিরে গেল ওহদ থেকে। বিজয়ী সৈনিকদের একটা আস্ফলন তখন ছিল আলাদা, যুদ্ধ রীতির একটা অংশ এটা। তারা আস্ফলন করছে, তাদের মেয়েরা সামনে এসে বলল জয় পরাজয়ের রিপোর্ট বলো। বললো আমরা বিজয়ী হয়েছি। কেমন বিজয়ী হলে তোমরা? তোমাদের যুদ্ধবন্দী কই? আমরা তো কাউকে বন্দি করতে পারিনি। ওরা দূর তোমার বিজয়ে লাথি মারি, তোমাদের বিজয় আমাদের জন্য কোনো গর্বের বিষয় নয়। তোমাদের হাতে যদি যুদ্ধবন্দী থাকতো তাহলে বুঝতাম হ্যাঁ প্রকৃতপক্ষে তোমরা বিজয়ী হয়েছ। দেখেন বিজয়ী হওয়ার পরেও লাঞ্ছিত হলো মহিলাদের কাছে। তো এভাবে কোনো ক্ষেত্রেই ইসলামের নবী ইন্তেকাল করার পরেও যে 4 জন খোলাফায়ে রাশেদ সে যুগেই বেশি পরিব্যাপ্ত হয়েছে ইসলামী সাম্রাজ্য। তারা প্রতিবদলা নেওয়ার জন্য সবসময় উদ্গ্রীব ছিল, কিন্তু পারেনি। যখন পারেনি তাদের এই ক্ষোভটা তত দানা বেঁধেছে যে কিভাবে ইসলামকে পরাভূত করব। বাহ্যিকভাবে রণাঙ্গনে সমর কৌশল অবলম্বনে, যুদ্ধ নীতি অবলম্বন করে ইসলামকে যখন পরাভূত না করতে পেরেছে, তখন ইসলামের রুহানি শক্তিকে নষ্ট করে দেওয়ার জন্য এই পরিকল্পনা করেছিল তারা। আজকে যেমন পরিকল্পনা করেছে, ইহুদিদের পরিকল্পনা, খ্রিস্টানদের টাকা আর মুসলমানের মাঠকর্মী জেএমবি। আজকের যে জেএমবি, এখানে 3টার সংমিশ্রণে মুসলিম উঠতি বয়সের তরুণরা বিভ্রান্ত হচ্ছে। তার 1 নম্বর হচ্ছে ইহুদিদের পরিকল্পনা, 2 খ্রিস্টানদের অর্থ, 3 মুসলমানের মাঠকর্মী। ওই ছেলের মতো তরতাজা তরুণকে বলবে এ ভাইয়া তুমি ইউনিভার্সিটিতে পড়ো, কলেজে পড়ো, মাদ্রাসায় পড়ো, আরে আবু হুরায়রা কি টাইটেল পাস ছিল? আরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পিএইচডি হোল্ডার ছিলেন, ডক্টরেট ছিলেন? দূর, সব রাখো, এসো। বোমা মারা শেখাচ্ছে। ধরা পড়ছে, দেখছেন কারা? মুসলমান। সারা বিশ্বে আন্তর্জাতিক বলয়ে যে সমস্ত ইসলামের নামে যারা সন্ত্রাসী তৎপরতা চরিতার্থ করেছে তাদের সবাই মুসলিম। অবশ্যই ইসলামী জিহাদ কিয়ামত পর্যন্ত স্বীকৃত এবং প্রতিষ্ঠিত, জিহাদের কোনো বিকল্প নাই। কিন্তু ইসলামিক সিস্টেম অফ জিহাদ আপনাকে আমাকে বুঝতে হবে। মসজিদে সারা রাত জেগে বোমা বানানোর ট্রেনিং দিয়ে সকালবেলা যাত্রা প্যান্ডেল বা একটা কোর্টের বারান্দায় গিয়ে তাগুতি জজ বলে বোমা মেরে দেওয়া, ইট ইজ কল্ড জিহাদ? কশ্চিনকালেও না। এগুলো বিভ্রান্তি। আর এই বিভ্রান্তিগুলো আজকে নয়,
পরিকল্পিতভাবে সেদিন থেকে তৈরি করা হয়েছে। তো এখানে যারা জাল হাদিস তৈরি করেছে তাদের ভিতরে জিন্দিক রয়েছে, অতি পরহেজগারগণ রয়েছে। অতি পরহেজগারগণের নমুনা তো আমাদের ধারেই আছে। মসজিদগুলোতে দেখেন না, গাট্টি বুসকা গোল করে নিয়ে আমাদের ভাইরা চলে আসে, অত্যন্ত দিনদার পরেজগার মুত্তাকি সৎ উদ্দেশ্যেই সবাই আসে। এরা কী করে? পেশাব করার পরে টিস্যু বা ঢালা টুকরা নিয়ে কী করে? হাঁটাহাঁটি করে, ঝাঁকাঝাঁকি করে, ডান পা উঁচু করে বাম পায়ের উপরে চাপ দেয়, বাম পা উঁচু করে ডান পায়ের উপরে চাপ দেয়, ইত্যাদি ইত্যাদি। এই যে একটা বিশ্রী, একটা ঘৃণিত পন্থায় তারা পবিত্রতা হাসিলের চেষ্টা করে। পানি ব্যবহার করবে পরে 2-4 মিনিট 2-5 মিনিট পরে এসে আবার পানি ব্যবহার করবে। এই যে মাঝখানে যে কাজটা করলো এর নাম হলো কুলুক। শুনুন, ইস্তেঞ্জার দুটো পদ্ধতি, একটা হচ্ছে ইস্তেঞ্জাবিল মা, ইস্তেঞ্জাবিল হাজার। ইস্তেঞ্জাবিল মা পানির অবর্তমানে ডেলা কুলুক করবে, সাহাবীরা করেছেন, নবীজি করেছেন। যখন পানি পেয়েছেন পানিই যথেষ্ট। দুটো একসঙ্গে করে ব্যবহার করার কোনো হাদিস, কোনো ফিকহি মাসালা নাই, কিন্তু অতি পরহেজগারির নামে মানুষ এগুলো করছে। প্রত্যেকটার বিশ্লেষণ দিতে পারবো না, এরপরে শুধু যেটা দেব সেটা হলো মুকাল্লিদগণ। 3 নম্বর, মুকাল্লিদ। নির্দিষ্ট কোনো ইমামের অনুসারীদেরকে বলা হয় ওই ইমামের মুকাল্লিদ। মুকাল্লিদ মানে হচ্ছে অন্ধ অনুসারী। এ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে গলায় দড়ি দিয়ে টানা। তো একটা গাভীকে আপনি যখন গলায় দড়ি পরে টানবেন, আপনার পিছু পিছু যাবে না? মুকাল্লিদও ওই রকম, তার ইমাম যে রশি পরায় দিয়েছে গলায়, আনুগত্যের রশি, ওই রশির টান যেদিকে পড়বে ওদিকেই যাবে। এজন্য আপনি আমি অনেক চেষ্টা করেও ফেরাতে পারি না মানুষকে। বলে, অনেকে বলেই ফেলে অমুক পীর সাহেব যদি দোজকে যায় আমিও যাব, আমার ইমাম যা বলেছে আমি তাই করব, তার ফলে যদি আমাকে জাহান্নামে যেতে হয় তবুও যাব। এর নাম মুকাল্লিদ, অন্ধ অনুসারী। মুকাল্লিদ গুণের যে হাদিস, জাল হাদিস রচনা করেছেন, এ শুনলে আপনারা গায়ের পশম শিউরে উঠবে, খাড়া দিয়ে উঠবে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سيكون في أمة رجل يقال له محمد بن إدريس وهو أضر من إبليس على أمتي وسيكون على أمة رجل يقال له أبو حنيفة وهو سراج أمتي وهو سراج أمتي وهو سراج أمتي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, তিনি বলেছেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই আমার উম্মতের ভিতরে একজন লোকের আবির্ভাব ঘটবে, তার নাম হবে মুহাম্মদ বিন ইদ্রিস। ইমাম শাফির নাম, পুরো নাম হচ্ছে মুহাম্মদ বিন ইদ্রিস। ওয়া হুয়া আদাররু মিন ইবলিস আলা উম্মতি, সেই লোকটা আমার উম্মতের উপরে, এই এগিয়ে বসেন, ওনাদেরকে বসতে অন্তত জায়গা দেন। সেই লোকটা আমার উম্মতের উপরে ইবলিসের চাইতে ক্ষতিকারক হবে। এবার খেয়াল করেন, হাদিস বানিয়েছে যে মুহাম্মদ বিন ইদ্রিস নামে একজন লোক আবির্ভূত হবে আমার উম্মতের মধ্যে, সেই লোকটা আমার উম্মতের উপরে ইবলিসের চাইতে ক্ষতিকারক হবে। পক্ষান্তরে এমন একজন লোক আমার উম্মতের ভিতরে আবির্ভূত হবেন, তার নাম হবে আবু হানিফা। ওয়া সিরাজ উম্মতি, সে হবে আমার উম্মতের চিরাগ। ওয়া সিরাজ উম্মতি, সে হবে আমার উম্মতের চিরাগ। ওয়া সিরাজ উম্মতি, সে হবে আমার উম্মতের চিরাগ। এবার ঠেকান, বানাইছে কারা? তাহলে বুঝতে পারছেন হাদিস যে জাল, এ ব্যাপারে উপমহাদেশের হানাফি পণ্ডিত মণ্ডলী সকলেই একমত। হানাফি মাজহাবের সরতাজ, মাথার মুকুট, মাওলানা আহমদ আলী চাহারনপুরি রাহিমাহুল্লাহ, দেওবন্দের আলেম, তিনি বলছেন হাদিস জাল। আব্দুল হাই লখনৌবি রাহিমাহুল্লাহ তিনি বলছেন হাদিস জাল। মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ, তার কিতাবের ভিতরে মৌজুআতে কবির নামে একটি কিতাব আছে, আল মৌজুআত আল কুবরা, তার ভিতরে হাদিস জাল হিসাবে তারা পরিচয় দিয়ে গেছেন যে হাদিস মানবে না, এই হাদিস জাল।
কিন্তু এই হাদিস জাল বলার আগে এই হাদিসকে কেন্দ্র করে যে কাজ ঘটে গেল সারা বিশ্বে, তার খেসারত কে দেবে? স্পষ্টই বোঝা যাচ্ছে আমি হানাফি মাযহাবের অনুসারী, আমার ইমাম হচ্ছেন নবীজির কথা অনুযায়ী সিরাজ উম্মতি, এই উম্মতের চিরাজ। আর উনি হচ্ছেন শাফি মাযহাবের অনুসারী, ওনার ইমাম হচ্ছেন আদাররু মিন ইবলিস, ইবলিসের চাইতে বেশি ক্ষতিকারক। তাহলে একজন হানাফি ভাই একজন শাফি ভাই কি ইবলিসের অনুসারী ভাববে? আর যখনই এটা ভাববে, দূরত্ব বাড়বে না কমবে, ভ্রাতৃত্ব নষ্ট হবে না সঠিক থাকবে। এভাবে করে মুসলিম ভ্রাতৃত্ব নষ্ট হতে শুরু করলো। একদল আর এক দলকে ইবলিস ভাবতে লাগলো, আর ও দল বলল এ কথা মিথ্যা, তোমরা মিথ্যাবাদী, মিথ্যা আরোপ করে আমাদের ইমামকে ক্ষুণ্ণ করেছো, তার মান সম্মান ইত্যাদি ইত্যাদি করে তাদের ভিতরে মতপার্থক্য দিনের পর দিন তুঙ্গে উঠতে লাগলো। তাদের ভিতরে আন্তরিকতা, তাদের ভিতরে সৌহার্দ্য সম্প্রীতি আস্তে আস্তে উবে গেল। বাগদাদের খলিফা তখন মুতাসিম বিল্লাহ, শেষ খলিফা। আপনারা জানেন কয়েক শত বছর আব্বাসীয় খেলাফত পরিচালিত হয়েছে উমাইয়াদের পরে আব্বাসীয়রা। এই আব্বাসী খেলাফতের সময় বিশেষ করে বাগদাদ শিল্প সাহিত্য সংস্কৃতিতে একটা উন্নয়নের জোয়ার সেখানে বয়ে গেছিল, মুসলিম সভ্যতার উন্মেষ ঘটেছিল। বাগদাদের একটা লাইব্রেরি ছিল, তার নাম খোদা বক্স লাইব্রেরি। সেই লাইব্রেরিতে মুসলমানদের জ্ঞান গবেষণার সমস্ত সম্ভার সেখানে সংরক্ষিত ছিল। এত কেতাব ছিল, পৃথিবীর কোনো লাইব্রেরিতে এত কেতাব সংরক্ষিত ছিল না। মুসলমানরা ইবনে সিনা চিকিৎসা শাস্ত্রে, আল জাবের অঙ্কশাস্ত্রে যে সমস্ত পিএইচডি করে, যে সমস্ত থিসিস করে মুসলিম তরুণদের অনুগত ভবিষ্যতের দরজা উন্মুক্ত করে সেই ফর্মুলাগুলো তারা দিয়ে গিয়েছিলেন, সংরক্ষণ করে গিয়েছিলেন, সব এই লাইব্রেরিতে সংরক্ষিত ছিল। কিন্তু সব শেষ হয়ে গেল যখন এভাবে এক মাযহাবের মানুষ আর এক মাযহাবের মানুষকে ইবলিস ভাববে। তখন কি বেশি সময় নিজেদের ভিতরে দোস্তি সম্পর্ক বজায় রাখা যায়? খুঁটিনাটি ঝগড়া হতেই থাকে। ঝগড়া এবার মারামারিতে রূপান্তরিত হলো, মারামারি এবার রক্তারক্তিতে রূপান্তরিত হলো। বাগদাদের এক মসজিদে বিসমিল্লাহ জোরে বলা আর আস্তে বলা নিয়ে ভীষণ বিতর্ক হলো। হানাফি আর শাফিদের ভিতরে সাংঘাতিক রক্তক্ষয়ী সংঘর্ষ হলো। চরমভাবে হানাফি সমাজের লোকেরা মার খেলেন শাফিদের কাছে। ইতিমধ্যেই চীনের মঙ্গোলিয়া থেকে উত্থিত সেই দস্যু হালাকু, সেই নর শার্দুলের জাত, সেই ইসলামের রক্ত পিপাসু শত্রুরা 7 বার বাগদাদ আক্রমণ করেছে। হালাকু খানের দৌহিত্র চেঙ্গিস খান 7 বারই পরাভূত হয়ে বাগদাদ থেকে ফিরে এসেছে, মুসলিম সাম্রাজ্যের পতন ঘটাতে পারেনি। আজকে যারা মার খেয়েছে তারা বলছে, হালাকু তুমি যদি এবার আসো বাগদাদ আক্রমণ করতে, তাহলে আমরা তোমাদের সহযোগিতা করব। অতঃপর আতাত হয়ে গেল। গোপন আতাতের ভিত্তিতে একটি পরাভূত মজহাব যারা মার খেয়েছে তারা রাগ তোলার জন্য, তাদের এই জিঘাংসা, তাদের এই প্রতিহিংসা চরিতার্থ করার জন্য, আর এক দলকে পরাস্ত করার জন্য এই বহিঃশত্রুর সাথে আতাত করলো। 8ম বারে বাগদাদ আক্রমণ করলো দস্যু হালাকু। এটা হলো 656 হিজরির 12ই মুহররম তারিখ। চুক্তি হলো যে শাফিদেরকে মেরে কচুর মতো কেটে দেবে, আমাদের কিচ্ছু বলবে না। ঠিক আছে, তাই করা হবে, তোমরা নিশ্চিন্ত থাকবে। অতঃপর হালাকু যখন আসলো বাগদাদে, এবার একটি গ্রুপ নিশ্চুপ বসে থাকলো আর ঐক্যমত্যের সাথে যুদ্ধ করছে না মুসলিম নওজওয়ানরা। এবার শাফিদের মারা হলো, অন্যদের মারা হলো, ওদের মারা হলো, এদের মারা হলো। পরে যারা আতাত করেছিল তাদেরও ছাড়া হলো না। এভাবে 40 দিন পর্যন্ত দস্যু হালাকু বাগদাদে রক্তক্ষয়ী এই হত্যাকাণ্ড চালিয়েছিল। 40 লক্ষ মানুষের প্রাণ সেদিন বিনষ্ট হয়েছিল বাগদাদের মাটিতে। খলিফা মুতাসিম বিল্লাহকে চামড়ার ব্যাগের ভিতরে, চামড়ার বস্তার ভিতরে ভরে কুড়ুল মেরে মেরে বাইরের থেকে তাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছিল। মুসলিম সাম্রাজ্যের পতন হয়ে গেল। ওই যে আপনার খোদা বক্স লাইব্রেরিতে আগুন দিয়ে ধরিয়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো। আগুনে পুড়তে 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 যে ধ্বংসাবশেষ ছিল সেটাকে টাইগ্রিসে ফেলে দেওয়া হলো। সেই ধ্বংসাবশেষ ফেলার কারণে
টাইগ্রিসের স্রোত সেদিন বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে কি পরিমাণ সমৃদ্ধি সেই লাইব্রেরিতে ছিল, সমাহার কতটা ছিল আপনি এবার হিসাব করে দেখুন। সেই দিন থেকে মুসলিম সমাজ পঙ্গু হয়ে গেল, সেদিন থেকে মুসলিম বিশ্ব তাদের সেই সব গৌরব হারিয়ে ফেললো, অর্জন হারিয়ে ফেললো, সেখান থেকে আর কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। যেই কাজটা এখানে ক্রিয়াশীল হয়েছে, নাটের গুরু হিসাবে কাজ করেছে, সেটা কিন্তু জাল হাদিস। মুকাল্লিদগণের কাছে জাল হাদিস পরিবেশন করে একে অপরকে ক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। এরপরে সদুদ্দেশ্য একটু এটাও বলি, উদ্দেশ্য সৎ। নবীজির কাছে 3 জন ব্যক্তি এসে জিজ্ঞেস করছেন, নবীজি বাড়িতে নাই, উম্মাহাতুল মুমিনিনদের কাছে বলছেন নবীজির ইবাদত বন্দেগী কেমন গো? ফালাম্মা উখবিরু বিহা, যখন উম্মাহাতুল মুমিনিনরা রাসূলের ইবাদত বন্দেগীর ফিরিস্তি পেশ করলেন, কান্নাহুম তাকাল্লুহা, তারা সেটাকে খুব কম কম ইবাদত মনে করলো। বুখারী মুসলিম একই সূত্রে হাদিস বর্ণনা করেছে, মুত্তাফাক আলাইহি। তারা তখন আপোষে বলা বলি করছে, ক্বালু আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাদ গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। তখন তারা আপোষে বলা বলি করছে, কোথায় নবী আর কোথায় আমরা? নবীর আগের পিছের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আমাদের তো আল্লাহ মাফ করে দেননি এভাবে, সুতরাং কম কম ইবাদত করলে নবীজির চলবে, আমাদের চলবে না। একজন ব্যক্তি বলছে, আমা ফাউসাল্লিল লাইলা আবাদা, আম্মা না ফাউসাল্লিল লাইলা আবাদা, আমি প্রতিজ্ঞা করছি আজকে থেকে সারা রাত জেগে সালাত আদায় করব। দ্বিতীয় ব্যক্তি বলছে, আনা আসুমুন নাহারা ওয়ালা উফতিরু আবাদা, আমি প্রতিজ্ঞা করছি আজকে থেকে সারা বছর সিয়াম পালন করে যাব, একদিনও বেরোজাদার অবস্থায় থাকবো না। তৃতীয় ব্যক্তি বলছে, আনা আতাজিলুন নিসা ফালা তাজাওয়াজু আবাদা, আমি প্রতিজ্ঞা করছি সারা জিন্দেগি বিয়ে শাদী করব না, একেবারে আল্লাহ বিল্লাহ করে জীবন কাটিয়ে দেব, দরকার হলে টঙ্গীর মঠ থেকে জীবন চেল্লায় বেরিয়ে যাব, সংসার ধর্ম করব না। 3 জনের উদ্দেশ্যই সৎ, সদুদ্দেশ্যেই তারা এই পরিকল্পনা গ্রহণ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অব্যবহিত পরে এসেছেন, শুনতে পেলেন বিবিদের কাছে এরকম এরকম ঘটনা ঘটে গেছে। ছুটলেন পিছনে, ওই যে লোক 3টা যাচ্ছে, আনতুমুল্লাযীনা কুলতুম কাদা ওয়া কাদা, ও দাঁড়াও, তোমরা কি তারাই যারা আমার হুজরার পাশ থেকে, আমার স্ত্রীদের কাছ থেকে আমার ইবাদত বন্দেগীর রিপোর্ট শোনার পরে এভাবে এভাবে মন্তব্য করে চলে যাচ্ছ, তোমরা কি তারাই নাকি? বলছে, হ্যাঁ জি আমরা তারাই। আমা আল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু লাকিন উসাল্লি ওয়া আরকুদু ওয়া আসুমু ওয়া আফতিরু ওয়া আতাজাওয়াজু নিসা ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নী। এই শোনো, আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি, আমি সবচাইতে বেশি মুত্তাকি মানুষ। ইবাদত বন্দেগীর সুপ্রিম পাওয়ার আল্লাহ আমার ভিতরে দিয়েছেন, যা তোমাদের ভিতরে দেননি। তারপরে আমি রাত্রির কিছু অংশ নামাজ পড়ি আর কিছু অংশ ঘুমাই। আমি বছরের কখনো কখনো আমি নফল সিয়াম পালন করি, আর কখনো কখনো আমি এমনি খানা দানা করি, খানাপিনা করি, সব দিন আমি রোজা থাকি না। এবং শুনে রেখে দাও, আমি বিয়ে শাদী করেছি, আমার স্ত্রী পুত্র কন্যা আছে, সংসার আছে, তাদের নিয়ে আমি সংসার নির্বাহ করি, এটাই আমার সুন্নাত। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নী, অতঃপর আমার এই সুন্নতকে যারা টপকে যেতে চাইবে তারা কশ্চিন কালেও আমার উম্মত হতে পারবে না। সদুদ্দেশ্যেই ইবাদত বন্দেগী করার প্রত্যয় ব্যক্ত করেছিল, কিন্তু আমলগুলো ইসলামী শরিয়াত দৃষ্টিতে গ্রহণযোগ্য হলো না, আল্লাহ নবীর কাছে প্রত্যাখ্যাত হলো। সুতরাং আপনার উদ্দেশ্য সৎ হলেই আপনি যা করবেন, যা বলবেন, এটাই যে হাদিস হবে, এটাই যে শরিয়া হবে, এটা কোনোদিন নয়। এবার আসুন, এভাবে মিথ্যা বর্ণনাকারীদের বর্ণনা থেকে পাওয়া যায় অসংখ্য জায়গায় তারা মিথ্যা হাদিস বানিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনআমের 103 নম্বর আয়াতে, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কোন চক্ষুষ্মান ব্যক্তি আল্লাহ সুবহানাহু কে দেখবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চক্ষুষ্মানদেরকে দেখেন, তাহলে কোনো চোখ তাকে দেখবে না। অথচ একদল মানুষ বানিয়েছে মেরাজের রজনীতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সপ্তাকাশ ভ্রমণ করে 70,000 পর্দা ভেদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন।
বুখারী শরীফের হাদিস। এই জন্য উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খণ্ডে এখানে যা আছে ওর ভিতরে 1181 নম্বর হাদিসে পাবেন তাওহীদ প্রকাশনের। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যদি কেউ বলে মেরাজের রজনীতে আল্লাহর নবী আল্লাহকে দেখেছিলেন তাহলে সে মিথ্যুক। কেউ কেউ এভাবে বানিয়েছেন, মেরাজে দেখেছিলেন আল্লাহকে, মিনায় দেখেছিলেন, আরাফায় দেখেছিলেন। কিভাবে দেখেছিলেন? একটি গাধা বা খচ্চরের পিঠে আল্লাহ সওয়ার হয়ে দেখা দিয়েছিলেন নবীকে। আর এই সম্পর্কে হাদিসগুলো যে জাল, এটা ইবনুল আররাক নামক মনীষী তনজিহুশ শরিয়ার ভিতরে লিখেছেন। 137 পৃষ্ঠা থেকে 139 পৃষ্ঠায় অনেকগুলো হাদিস সেখানে তিনি এনেছেন। ইবনুল আররাক হচ্ছেন বিশ্ব বরেণ্য মনীষী, যিনি হানাফি মাযহাবের পণ্ডিত। এই হাদিসগুলো যে জাল তিনি বলেছেন। এ দেখেন বানিয়েছে, রাআইতু রাব্বি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি ফি সূরাতি শাববিন আমরাদা। ইবনুল জাওজি রাহমাহুল্লাহ মওজুআত নামক কিতাবের 80 পৃষ্ঠায়, মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ আল আসরার নামক কিতাবের 126 পৃষ্ঠায় এই হাদিসটা উল্লেখ করে বলছেন হাদিসটা জাল। হাদিসের অর্থ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার রবকে মোজ দাড়ি ওঠে নাই এরকম তরুণ কিশোর আকৃতিতে আমি সচক্ষে দেখেছি। হাদিস সম্পূর্ণ জাল। আমাদের সমাজে বহুল প্রচলিত একটি বক্তব্য আছে, মান আরেফা নাফসাহু ফাকাদ আরেফা রাব্বাহু। যে ব্যক্তি তার নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ আল আসরার নামক কিতাবের 238 পৃষ্ঠায় বলছেন হাদিসটা জাল। যে ব্যক্তি তার রবকে চিনেছে, যে ব্যক্তি তার নফসকে চিনেছে সে তার রবকে চিনেছে, হাদিসটা জাল। বিখ্যাত একজন ওয়াইজ ছিলেন, তার নাম হচ্ছে ইয়াহইয়া ইবনে মুআজ আল রাজি। 258 হিজরি পর্যন্ত যিনি বেঁচে ছিলেন। এই মনীষী তার নিজের উক্তি এভাবে বলেছিলেন, পরবর্তীতে ওয়াইজগণ এটাকে জাল করে দিয়েছে। এছাড়া আল কলবু বাইতুল্লাহ, মোমেনের কলব আল্লাহর ঘর, কলবুল মুমিনে আরশুল্লাহ, মোমেনের কলব আল্লাহর আরশ, এই মর্মে যত কথা আছে সবগুলো হচ্ছে জাল। আর একটি জাল হাদিস হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুনতু কানজান লা ইউরাফু ফাআহাবাবতু আন উরাফ ফাখলাকতুল খালকা লি উরাফ। মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ আল ইসরার নামক কিতাবের 179 পৃষ্ঠায় বলছেন হাদিসটা জাল। হাদিসটার অনুবাদ হচ্ছে, আল্লাহ বলছেন, আমি কুনতু কানজাম মাকফিয়ান, আমি একটা গোপন অন্ডের ভিতরে, ডিমের ভিতরে আমি কি ছিলাম? পুশিদা ছিলাম, আমি সেখানে গোপন হয়েছিলাম। ফাহাবাবতু আন উরাফ, আমি নিজেকে প্রকাশ করতে ইচ্ছা পোষণ করলাম। ফাখলাকতুল খালকা লি উরাফ, আমি তখন এই সৃষ্টি জগৎ তৈরি করলাম। আমি ডিমের ভিতর থেকে ফেটে গেলাম, সৃষ্টি জগৎ তৈরি করে দিলাম, সৃষ্টি জগৎ আমাকে চিনতে পারলো। ওই যে হিন্দুদের দর্শন ব্রহ্মাণ্ড বলে, হিন্দুরা এই বিশ্বকে বলে ব্রহ্মাণ্ড, ব্রহ্মের আন্ডা। তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে ব্রহ্মা আন্ডার ভিতরে ছিল, ডিমের ভিতরে ছিল, অতঃপর ডিমটা ফেটে এই যে বিশাল ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ড এই জন্য বলে। তা ঠিক ওই হিন্দু কালচারের বিপরীত মুসলিম কালচার, এটা আবিষ্কার করা হয়েছে, তৈরি করা হয়েছে আকীদা বিনষ্ট করার জন্য। সবগুলো হচ্ছে জাল হাদিস। সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালামের বিয়ে হয়ে গেল হাওয়ার সাথে। স্ত্রী সুলভ আচরণ, স্বামী সুলভ আচরণ আদম করতে যাচ্ছেন। আল্লাহ বলেন, এই থামো, মোহরানা পরিশোধ করো। হাদিস, মোহরানা পরিশোধ করো। আদম বললেন, মোহরানা কি, কীভাবে দিতে হয় আমি তো জানি না। আরে তুমি তো কিছুই নেই তোমার কাছে সম্পদ, তুমি আর কি মোহরানা দিবে? তাহলে তুমি আমার নবীর নামে দরুদ পড়ে দাও, ওটাই মোহরানা হবে। সুতরাং আদম আলাইহিস সালাম মোহরানা দিতে গিয়ে বিশ্ব নবীর উপর দরুদ পাঠ করলেন, মোহরানা হয়ে গেল। এবার স্বামী স্ত্রী মিলে গেলেন, কোনো সমস্যা থাকলো না। এই মুখরোচক গল্প আমি যদি আপনাদের কাছে সুর দিয়ে বলি, একটা খুতবার টাইম পার হয়ে যাবে। এটা সম্পূর্ণ বানোয়াট। এই হাদিসগুলো জাল করা হয়েছে, এগুলো কোশ্চিনকালেও হাদিস নয়। এরপরে আপনার আদম হাওয়া যে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলেন, ওটাকে আমরা গন্ধম হিসাবে, গম হিসাবে, কেউ খেজুর হিসাবে, কেউ আঙ্গুর হিসাবে,
চিত্রায়িত করেছে আমাদের সমাজের আলেম ওলামারা, ওয়াইজরা, কিন্তু এটা কোন ফলের কোনো উল্লেখ নাই। ফলের নাম হিসাবে যতগুলো হাদিস এসেছে সবগুলো হাদিস জাল। এই জাল হাদিস থেকে আমাদেরকে বাঁচতে হলে এগুলো আমাদের জানতে হবে। খুব মুখরোচক একটা ওয়াজ আছে। নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ নৌকা তৈরি করো, ইমানদারদেরকে নিয়ে নৌকায় ভেসে যাও, আর কাফেরদেরকে আমি ডুবিয়ে দেব। নূহ নৌকা তৈরি করলেন। কাফেররা সকালবেলা মেসওয়াক করতে করতে যায় আর ওখানে বাথরুম করে চলে আসে। এভাবে বাথরুম করতে করতে নূহ আলাইহিস সালামের গঠন করা তার গড়া নৌকাটা বাথরুমই পরিপূর্ণ হয়ে গেল, পায়খানার দরিয়ায় ভাসতেছে। নূহ আলাইহিস সালাম আফসোস করে বললেন, আল্লাহ, আমি যে নৌকা তৈরি করলাম এতে ইমানদাররা কিভাবে উঠবে, আমি কিভাবে চড়বো? এটাতে কোনো জন্তু জানোয়ারও তো চড়বে না, এটা তো নোংরা হয়ে গেল, এটা তো অপবিত্র হয়ে গেল, পায়খানায় ভরপুর হয়ে গেল, উপায়টা কি? আল্লাহ বললেন, নূহ তুমি দেখতে থাকো, সবর করতে থাকতো। একদিন একটা বুড়ি পাওয়া গেল, লাঠি ভর দিয়ে আসতে হামাগুড়ি দিয়ে যাচ্ছে। বাবা কোথায় যাবে? বলল, বাবা আমাকে একটু ধরো, আমাকে একটু নিয়ে যাও তো। সবাই পায়খানা করে আসতেছে নূহ আলাইহিস সালামের কিস্তিতে, আমি একটু যদি পায়খানা না করি লোকে কি বলে, আমাকে একটু সেই জায়গাটাতে নিয়ে যাও। ইয়ং ছেলেটা তাকে সেই পর্যন্ত পৌঁছে দিল। অতঃপর তিনি পায়খানায় বসে গেলেন, ধপাস করে ওই মলমূত্রের ভিতরে পড়ে গেলেন। পড়ে গিয়েই যত ছটফট করতে লাগলেন, যত তিনি স্ট্রাগল করছেন ওঠার জন্য, ততই তার অঙ্গ পরিবর্তন হচ্ছে। তিনি তিলোত্তমা এক সুন্দরী নারীতে পরিণত হয়ে গেলেন। 16-18 বর্ষীয়সী রমণী হয়ে ফিরে আসলেন। লোকেরা বললে, এই কী ব্যাপার, তুমি গেলে বুড়ি হলে ছুরি, কিভাবে সম্ভব? বললো, ওর ভিতরে পড়ে গিয়েছিলাম, ওই যে শরাবান তাহুরা যতই আমি পান করেছি গায়ে লেগেছে, আমার অবস্থার পরিবর্তন হয়েছে। লোকেরা ছুটলো, এবার গ্লাস ভর্তি করে করে পান করতে লাগলো। এবার এক পর্যায়ে সমস্ত ময়লা সাফ হয়ে গেল, শেষ হয়ে গেল। এখন আর ময়লা নাই, কি পান করবে? বুড়ি ছুরি হতে হবে, যৌবন ফিরে পেতে কেনা চায়। অতঃপর ধুয়ে ধুয়ে পান করতে লাগলো, সেখানেও কাজ হতে লাগলো। এভাবে যে কত ধোয়া হয়ে গেল, ছুরি সব বুড়ি সব ছুরি হয়ে গেল, বৃদ্ধ সব যুবক হয়ে গেল, নৌকা সাফ হয়ে গেল। কতই না মুখরোচক ওয়াজ যদি আমি একটা ময়দানে করি, আপনারা কেউ উঠবেন না, 2 ঘন্টা চলে যাবে এক নূহ আলাইহিস সালামের কিস্তির কাহিনী বলতে। কিন্তু হাদা কৌলুন কিযবুন, এটা মিথ্যা কথা, মিথ্যা কথা, জাল হাদিস, এটা কোশ্চিনকালেও হাদিস নয়। এই ঘটনা মিথ্যা। সাদ্দাদের কাহিনী মিথ্যা। ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কুরবানি দিয়েছিলেন স্বপ্ন দেখে, কাহিনী মিথ্যা, জাল হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অসংখ্য মিথ্যা হাদিস বানানো হয়েছে। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, এ পর্যন্ত হাদিস ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সর্বশেষ ও চূড়ান্ত নবী, আমার পরে কোনো নবী আসবে না, হাদিস ঠিক। এরপরে একজন জাল হাদিসের নায়ক তিনি লাগিয়ে দিলেন, ইল্লা আইয়াশা আল্লাহ, তবে যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে আসবে। নবী বললেন, আনা খাতিমুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি সর্বশেষ ও চূড়ান্ত নবী, আমার পরে কোনো নবী আসবে না। জাল হাদিসের নায়ক বালিয়ে দিয়ে তারপরে যুক্ত করে দিলেন, ইল্লা আইয়াশা আল্লাহ, কিন্তু যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে আসবে। দেখেন, আরবি হলেই হাদিস হবে না, এটা জাল কথাটা, এটা আমাদেরকে পরিহার করতে হবে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। আর এই কথাটা রেফারেন্স হিসাবে এনেছেন, হাদিস হিসাবে এনেছেন আল্লামা মুহাম্মদ মুস্তফা হামিদি রাহিমাহুল্লাহ। মিলাদ ও কিয়াম নামক একটা বই লিখেছেন। সারসিনা পীর সাহেবের দারুল আপনার দারুস সুন্নাত লাইব্রেরি থেকে এটা প্রকাশিত হয়েছে। সারসিনা পীর সাহেবের দরবারের দারুস সুন্নাত লাইব্রেরি থেকে এই বইয়ের 18 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা এনেছেন। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছিলেন। হাদিসটা জাল, এ হাদিস নয়। এই কথাগুলো উপমহাদেশের প্রখ্যাত পণ্ডিত মণ্ডলী, হানাফি পণ্ডিত মণ্ডলী তাদের কিতাবেই উল্লেখ করেছেন। তন্মধ্যে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, হানাফি পণ্ডিত, তিনি উল্লেখ করেছেন। সুতরাং এভাবে বহু ঘটনা রয়েছে আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, ইবাদত বন্দেগীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অসংখ্য জাল হাদিস আজকে তৈরি করে
সমাজ জীবনের কুপ্রভাব বিস্তৃত হয়েছে। তাই তো আজকে মুসলিম যুবককে সালাতের সময় আজান হলে মসজিদে পাওয়া যায় না, কিন্তু শবে বরাতের দিন সূর্যাস্তের আগে গোসল করে মাগরিবের নামাজে হাজির হয়ে যায়। এরপরে শবে বরাতের নামাজের জন্য সালাতুল আলফিয়া 100 রাকাত নামাজ পড়ে রাত গুজরান করে ফেলে, কিন্তু 5 ওয়াক্ত নামাজে তাকে পাওয়া যায় না। কারণ ও জাল হাদিস শুনেছে যে শবে বরাতের রাত্রিতে গোসল করে যদি সালাত আদায় করা যায়, আলফিয়া সালাত 100 রাকাত সালাত, তাহলে প্রত্যেকটা ফোঁটা, ওই যে গোসল করেছি, পানি অজু করেছি, ওর প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় গোনা সব ঝরে সাফ হয়ে যাবে। বাস। তাই আজকে আসল নকলের ধাক্কায় তিরোহিত হতে চলেছে প্রায়। হে উপস্থিত মসজিদের মুসল্লি ভাই ও বোন, ইবাদত বন্দেগি করতে হবে, পরিমাণে স্বল্প হোক, কিন্তু সেটা বিশুদ্ধ হাদিসের আলোকে অ্যাকুরেট এবং পিওর হতে হবে। এটাই হচ্ছে শরিয়াতের দাবি। সুতরাং আসুন আমরা সতর্কতা অবলম্বন করি এবং আমরা যাচাই বাছাই করে সঠিক হাদিস, বিশুদ্ধ হাদিসের উপরে আমল করে আমাদের পরকালীন জীবনের মুক্তিকে আমরা নিশ্চিত করতে সচেষ্ট হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।